মাছ ভাত ছাড়া আমাদের বাঙালিদের দুপুরের খাবার যেন পুরোটাই অসম্পূর্ণ। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর পেঁপে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের একটি দুর্দান্ত রেসিপি, যেটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই রেসিপির জন্য আমি নিয়েছি 750 গ্রাম পরিমাণে কাতলা মাছ। তো প্রত্যেকবারের মতনই একটা সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করেছিলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদটাকে দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। এবার নেক্সট এই মাছের ঝোলের একটা মশলার পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো, ঝালের জন্য প্রায় 7 থেকে 8টার মতন পাকা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, সাথে স্বাদ অনুসারে রেগুলার সল্ট, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সবশেষে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর তাহলেই মাছের ঝোলের জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের মন মতন ব্যবহার করবেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের এপিট ওপিট দুটো পিঠ আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর এই রেসিপির জন্য ভালো হয় যদি মাছগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়, কারণ একটু লাল করে মাছগুলোকে ফ্রাই করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে মাছের দুটো পিঠ সমান লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে, অর্থাৎ মাছগুলোকে 60 to 70% ফ্রাই করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলোকেও আমি 70% মতন ফ্রাই করে নিয়েছি। তো মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলেই ফোড়নের জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার মাছের ঝোলের আলুগুলোকে ফ্রাই করে নেব। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে সমান 1/4 করে এরকম লম্বা টুকরোতে কেটে নিয়েছি। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আর ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা কালার চলে আসছে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন আলুগুলোকে ফ্রাই করে নিলেই দেখবেন আলুর মধ্যে কিন্তু একটা হালকা কালার চলে আসবে। আর ঠিক এই পর্যায়েই আমি অ্যাড করে নেব কেটে রাখা পেঁপে। আলুর তুলনায় পেঁপের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি। তো একটা মিডিয়াম সাইজের পেঁপেকে আমি ঠিক এরকম সরু ও লম্বা করেই কেটে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁপেটা ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁপের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন পেঁপেটাকে ফ্রাই করে নিলেই দেখবেন পেঁপের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। তবে খুব বেশি সময় ধরে কিন্তু পেঁপেটা ফ্রাই করা একদমই যাবে না। তো আলু আর পেঁপেটা ফ্রাই করে নেওয়ার পর এবার এই পর্যায়ে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। একই সাথে রঙের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে চাইলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাভয়েড করতে পারেন। এবার
আমাদের বিশেষ করণীয় একটাই, গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদেরকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর এই মশলাটা যখন খুব ভালো করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখনই দেখবেন মশলার কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে, তেমনই মশলাটাও কিন্তু ঠিক এরকম একজড়ো মতন হয়ে যাবে। এছাড়াও দেখবেন মশলার থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। আর এই পর্যায়ে আলু ও পেঁপেটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে 80%-এর মতন। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে নেব মিনিমাম 10 মিনিটের মতন। আমি 3টের মতন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে ঝোল ফুটে 90% কুক হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। আর তারপর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাছের ঝোলটা আবারও ফুটিয়ে নেব মিনিমাম 4 থেকে 5 মিনিট। আর এই সম্পূর্ণ 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের ঝোলটা ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজেই রেসিপিটি কত কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো আমার আজকের এই খুবই সহজ ও সাধারণ মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।